আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তো মামু বাড়ি গেছে, তোমরা ফেরাউনের বাড়ি যাইবেন। কথা বলেন না কেন? হাতে পায়ে ধরে বলছি, আপনারা আমাদের শত্রু না, আপনারা আমাদের বন্ধু। আমাদের মসজিদের মতোয়াল্লির বড় সন্তান রেজাউল দেওয়ান সাহেব, উনি বিএনপির সাথে সংযোগ। যখন আল্লামা দিল সাইদিকে ধরলো, উনি আমার কাছে দুঃখ করে বললেন, ভাই ইসলামের মানুষগুলাকে নিরপরাধ ভাবে জেল দিল কেন? ইসলামের মানুষগুলাকে নিরপরাধ ভাবে ধরল কেন? বিএনপি করলে সব লোক খারাপ হয় না, আওয়ামী লীগ করলে সব লোক খারাপ হয় না। কিছু কিছু দালাল আছে, এই দালালদের জন্য আমাদের দেশের অবস্থা এরকম। কিছু কিছু দালালের জন্য আমাদের হেডলাইনে নাম চলে যায়, কিছু কিছু দালালের জন্য আমাদের মামলা খাইতে হয়, কিছু কিছু নাপিতের জন্য আমাদের জেল জরিমানা হয়। তবে নাপিতরা দুনিয়ায় থাকতে পারে না। বলেন ঠিক কিনা? নাপিতরা দুনিয়ায় থাকতে পারে না। আল্লাহর গজব ও সিরে আসবে ইনশাআল্লাহ। কথা বললেন না কেন? ইনশাআল্লাহ। আপনারা কি ওই গ্রুপের লোক নাকি? মসজিদে কোন হিজবুত তাওহীদ, বাইরে যা দেখেন আরেকটা, এরকম নাকি? আওয়াজ করে বলতে হবে, আমরা কি হিজবুত তাওহীদ? তো কথা বলেন ঠিক, জোরে বলেন ঠিক। মানুষ মারা যাবে? যাবে। একটা ছোট্ট ঘটনার রাওয়াত করলেন আমাদের পাকিস্তানি এক বক্তা আরমান খান। সেদিন তো অনেকেই বয়ান শুনতে গিয়েছিলেন, দেখছিলেন? একটি ছোট্ট বয়ান আমার মাদ্রাসার ছেলে মুখস্থ করে নিয়ে আসছে। আমি বললাম, তুমি মাহফিলে গেলে ক্লাস বাদ দিয়ে সেখান থেকে কি নিয়ে আসছো? কয়, হুজুর আমার একটা ঘটনা মনে আছে। আল্লাহু আকবার। আমি বললাম, কি ঘটনা মনে আছে বলো? বলল, হুজুর আরমান খান বয়ান করলেন যে হাজী সাহেবরা হজের মৌসুমে যাচ্ছেন, একজন সঙ্গিনী তাদের ইন্তেকাল করলেন। সেই মরুভূমি মরু প্রান্তে অবস্থান খনন করার মতো কোনো অস্ত্র শস্ত্র নাই। পাশে এক গ্রামে গেলেন, এক মহিলা এক কোদাল দিয়ে হুজুর কাজ করতেছে। উনি বললেন, সেই কোদালটা যে চাওয়া হইল যে আমাদের একজন সঙ্গী ইন্তেকাল করেছেন, তাকে কবরস্থ করব, আমাদের কাছে কোনো যন্ত্র নাই, একটু কোদালটা দিলে ভালো হয়। সেই মহিলা বলল, কোদাল দিতে পারি, তবে একটা শর্ত হলো, আমি ওই মরুভূমিতে কোদাল আনতে যাইতে পারবো না। লাশ দাফন করার পরে কোদালটা আমার বাড়িতে দিয়ে যেতে হবে। সাহাবাদের হাদিসে রেওয়াত হয় যে সেখানে কবরস্থান খনন করার পরে যখন লাশটাকে কবরের মধ্যে রাখছে, বেখেয়ালে কোদালটা সহ দাফন করে দিয়েছে। এরপরে যখন চিন্তায় পড়ে গেছে, হারে কোদাল সহ তো আমরা দাফন করে ফেলেছি, মহিলা খেতে কোদাল দিতে হবে। হুজুর উনি এইভাবে বয়ান করতেছেন আর বলতেছেন। এরপরে অনুমতি দেওয়া হলো, কবরটাকে আবার খনন করো, মাটিগুলো সরাইয়া কোদালটাকে বের করো। তো হুজুর যখন কোদালটাকে বের করার জন্য মাটি সরাইলেন, কোদালের ভেতরে দেখলেন জাহান্নামের বড় আগুনের শিকল দিয়ে কোদালটা সহ তার বডির মধ্যে ল্যাপটায়া ধরছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কান নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখার সাথে সাথে কবরটাকে বন্ধ করে দেওয়া হলো হুজুর। এরপর ওই মহিলার কাছে যা বলা হলো যে, আপনার কাছ থেকে যে কোদাল আমরা নিয়েছিলাম, এই কোদালের দাম কত? মহিলা বলল, আমি তো কোদালের দাম নেওয়ার জন্য কোদাল দেই নেই, আমাকে টাকা দেন, আমার কোদাল দেন। বলে, কোদাল তো কোনো ক্রমে আপনাকে দেওয়া যাবে না, আর সেই কথার বিবৃতিও দেওয়া যাচ্ছে না। যাই হোক, আপনার কোদালের মজুরি যা হয়, মূল্য যা হয়, আমরা 4 গুণ দিয়ে গেলাম। দিয়ে যাওয়ার পরে যখন হজের কাজ শেষ করার পরে ফিরে এসে ওনার স্ত্রীর সাথে যখন এই কথার ফাইসলা নিতে গেলেন, তখন ওনার স্ত্রী বললেন যে, আমার স্বামী ওই কোদাল দিয়ে মানুষকে রাজপথে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ইসলাম দলিল এটাই প্রমাণ করে, যারা লাঠি দিয়ে পিটায়া টঙ্গীর ময়দানে মানুষ মেরেছ, ওই লাঠি দিয়ে জাহান্নামের শিকল তোমাকে পেঁচায়া লেপটায়া ধরবে। রাজপথে যারা মানুষ খুন করেছ, ওই রাজপথে যেভাবে মানুষ খুন করেছ, ওই খুনান্ত জিনিসগুলো দিয়ে রব্বে কারিম কবরের ভিতরে জাহান্নামের শিকল দিয়ে তোমাকে আবৃত করে রাখবে। তখন আমি মাদ্রাসার ছেলেদের কাছে আমি আমার ওয়াজ চালু করে দিয়ে বললাম, তোমরা এটাই প্রতীক্ষা করো, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে।
বলে হুজুর যাবে না। অন্যায় ভাবে কাকে গালি দেওয়া যাবে? কয় হুজুর যাবে না। অন্যায় ভাবে কারো মাল লুণ্ঠন করা যাবে? কয় হুজুর যাবে না। আরে ও মুসলমান ভাই, মাদ্রাসায় তো এগুলাই শিখানো হয়, মাদ্রাসায় তো এগুলাই বলানো হয়। আজকে যদি কনসার্ট হইতো তাহলে দেখতেন টাকার আর হুঁশ থাকতো না। আমি ফেসবুকে সার্চি, মাদ্রাসায় 4-5টা ছেলেরে পাগড়ি দেবো 16 জানুয়ারি, এখন পর্যন্ত কুপন করতে পারি নাই, এখন পর্যন্ত কোনো পোস্টার ছাপাইতে পারতে পারি নাই, এখন পর্যন্ত কারো কাছে সাহায্যের হাত বাড়াইতে পারি নাই। অনেক চিন্তায় আছি, দেখি আমারটাই কেউ লাইক দেয় না। কথা কয় না, কথা কয় না। ফালতু ন্যাংটা বেধর্মী অপবিত্র কিছু ছবি ফেসবুকে আসে, লাইক আর কমেন্টের অভাব। যারা কথা কয় না এরা মিথ্যাবাদী। লাইক আর কমেন্টের অভাব নাই। আমি মাহফিলের বিষয় ছাড়লাম, আমারটা লাইক নাই, কমেন্ট নাই। কারণটা কি? ওয়াজ শোনেন শুধু এই পর্যন্ত, আপনার দৌড় আমরা বুঝি। ওয়াজ শুনে বাহিরে যায় বলবেন এর মতন ফালতু লোক নাই, এর মতন ফালতু হুজুর নাই। ঠেকাত পইলে ঠেলার নাম, ভাই কোন তো ঠেলার নাম বাবাজি। ঠেলা শেষ, হুজুর কে আর চেনে না। ঠেলার সময় হুজুর পানি পড়া দেন, সকাল থেকে বেটা মোর হাগেছে। হুজুর পানি পড়া দেন, সকাল থেকে বেটির বমি হয়েছে। হুজুর পানি পড়া দেয় আল্লাহর কোরআন দিয়ে। দুনিয়ার কোন বাটপার নেতার নাম নিয়ে হুজুর পানিতে ফু দেয় না। হুজুররা ফু দেয় বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা বলে পানিতে ফু দেয়, ভালো হয়ে যায়। এসে বলে হুজুর আর একটু ফু দেন। আমি আবার আজকে আনছেন কেন? কালকে না ফু দিলাম। কয় হুজুর কালকেরটা তো মাইনাস হয়ে গেছে, হ্যাঁ প্লাস হয়ে গেছে, আজকে একটা ফির মাইনাস হয়েছে। আজকে কি হয়েছে? কয় কাল বড় মেয়ে বমি করছে, আজ ছোটটা বমি করে। এটা কি করলে? কয় এটা খুব ফু দেন। ওটাও ফু দিলাম, ভালো হইলো। নামাজ পড়ে গেলে নামাজের কি আছে? নামাজের সূরা দিয়ে তো ফু দিছিলাম। কথা কয় না, নামাজের সূরা দিয়ে তো ফু দিছিলাম। আল্লাহু আকবার তাকবীর বলার পরে আমরা গান কই না, আমরা সূরা ফাতিহা কই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আজকে অল্প ঠেলা দিলাম, আগামী জুমায় বাসি থাকলে পুরাটাই দেব। ঠিক না বে ঠিক? আজকে অল্প ঠেলা দিলাম, আমার প্রোগ্রাম বন্ধ করছে, মাথার সেন্স খারাপ হয়ে গেছে, তার মার ছিঁড়া গেছে। আমি বললাম ওই পর্যন্ত যদি আমি যাইতাম, ঘুষা ঘুষি করে হলে এক হাত দিয়ে ঘুষাইতাম আর এক হাত দিয়ে বয়ান করতাম। কথা কয় না। আরে বাট আমার সাহস তো দেখেন নাই, দেখছেন না আমার সাহস? আমার সাথে যারা 2-1 আইনা দাঁড়াতে ঘুরাফেরা করছেন তারা আমার সাহস জানেন। আমি কি, আমি কত বড় মাল এটা আমার সাথে ঘুরলেই বুঝতেন। এক হাত দিয়ে ফাইট দিতাম আর এক হাত দিয়ে ওয়াজ করতাম। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। কথা বলেন না কেন? সামনে এক কথা পিছনে এক কথা বলার পেলে আর আমি না। যারে বলি সামনেই বলি, পারলে ঠেকাও, পারলে পারলে ঠেকাও। কি করছেন ভাই? পারলে ঠেকাও। ঠিক না বে ঠিক? আমি আপনাদের কাছে শেষ পর্যায়ে এসে দোয়া চাচ্ছি। আমার এক মামা, ও এই কথাটা কেন বললাম, রেজাউল ভাইকে উদাহরণ দিলাম। সব দলের লোক একরকম হয় না। উনি সাইদি সাহেবের জন্য আমার কাছে চোখের পানি টলমল করে বললেন, হুজুর আমাকে বললেন ভাই দেখেন একটা মানুষ কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত দেয়, সেই মানুষটাকে কি অবস্থা করছে। এই যে একটা দুঃখ, রাসূলুল্লাহ বলেন এটা যদি 100-এ তার দিলের মেইন অন্তঃকরণের শব্দ হয়, হয়তোবা আল্লাহ রাসূলের এরা ওয়ারিসদেরকে মহব্বত করার কারণে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহ তো বান্দার বাহানা খোঁজে। ঠিক না ঠিক? আল্লাহ বান্দার কি খোঁজে? বাহানা খোঁজে। হস্ত দিয়া করো কিংবা করো কর্ণ দিয়া, কর্ণ দিয়া করো কিংবা করো হস্ত দিয়া, নেকি বদি যাহা কিছু করেন যখন, দুই ধারে লেখে নাই মোহরি দুজন। আল্লাহু আকবার। কয়জন লেখে? কয়জন লেখে? আপনারও লিখবে। যদি হিজবুত শয়তান হন ওটাও লিখবে, যদি হিজবুত তাওহীদ হন ওটাও লিখবে। ঠিক না বে ঠিক? আমরা শয়তানের সাথে নাই। সবাই হাত নাড়া দিয়ে কোন তো আমরা শয়তানের সাথে নাই। ভাই কষ্ট হচ্ছে? উঠান না ভাই হাতখান একটু মেহেরবানি করে। জি ভদ্র মানুষ বলেন আমরা শয়তানের সাথে নাই। আল্লাহ তুমি দেখো
আমরা শয়তানের সাথে নাই। ভাই বলেন বলেন বলেন, আমরা শয়তানদের সাথে নাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। হাত নামান, হাত নামান, হাত নামান। সম্মানিত হাজিরিন, আজকে দুইটি লোকের জন্য দোয়া চাবো। এক নম্বর হলো এই মসজিদের প্রতি